দাও নাই cool এবার গাগাট নিছে এই দেখছেন এসব না এটা আচ্ছা তো বানাইছে লিংকডইন লিংকডইন সম্পর্কে যারা কাজ করে সবাই এক্সপেরিয়েন্স আছে কিনা কাজ করে সব চলে গেল লিংকডইনে ও অ্যাকাউন্ট খুলতে এই যে জিনিসটা লাগে ইমেল আর পাসওয়ার্ড আমার অ্যাকাউন্ট আছে তাই আমি ওটা দিয়ে দেখাচ্ছি আগে সেটা দিয়ে দেখাচ্ছি তারপরে কিভাবে অ্যাকাউন্ট খুলে সেটা দেখাচ্ছি আগে লিংকডইনে কি করে সেটা দেখাচ্ছি অ্যাকাউন্ট খোলাটা ইম্পর্টেন্ট না ভুল চেঞ্জ করছি তুই কি এক লিংকডইনের পাসওয়ার্ড চেঞ্জ করে দেবি তুই অ্যাকাউন্টে আমার মার্ক করেছেন শুনে আসলে শুরু পাসওয়ার্ড রুবেল রুবেল লিংকডইনে কি পাসওয়ার্ড চেঞ্জ করছো রুবেল ঠিক আছে ও এই যে লিংকডইনের জন্য অনেক স্পিড লাগে না অনেক ভারী সাইট লিংকডইনে বেসিক্যালি কোন কান্ট্রির লোকজন বেশি ইউজ করে আপনারা যেমন টুইটার ইন্ডিয়া বেশি ইউজ করে লিংকডইনে সাধারণত প্রফেশনাল ইউজ করে সব দেশে ওয়ার্ল্ড প্রফেশনাল তবে এর ভিতরে ম্যাক্সিমাম অস্ট্রেলিয়া ইউএসএ এর বেশি ব্যবহার করে আচ্ছা এই প্রোফাইলিং একটা মানে এখন খোলার পরে এটা আসছে হ্যাঁ অ্যাকাউন্ট একটা ওপেন করার পরে একটা প্রোফাইল আসবে প্রোফাইলটা কমপ্লিট করার ব্যাপার আছে অনেক কিছু প্রয়োজন তাতে আমি সেটাই ভিতরে ঢুকে দেখা দিচ্ছি এখান থেকে এডিটে গেলে এই অপশনগুলো সব চলে আসবে ওটা দেওয়ার পরে ওপেন হচ্ছে লিংকডইন অ্যাকাউন্ট একদম আসলে সমস্যা প্রথমে দেখে গেল যাতে কবে নেট ভালো ছিল না মনে করেন প্রথম দুইটা কাছে কিন্তু নেট খুব ভালো ছিল পরে সার্ভিস তেমন তেমন ফেসবুকের সার্ভারগুলো সব থেকে স্ট্রং সার্ভার ফেসবুক এমনি প্রায় আসে ফেসবুক গুগল প্লাসটা ফেসবুকটা দুইটা গুগলের কন্টেন্ট আরও বেশি
কন্টেন্ট যত ভারী, যত ওয়েবসাইটের ভিতরে যত স্পেস বেশি, স্পেস বলতে মানে এই জায়গা বড় বড় না, এই যে একটা লেখার ভিতরে কিছু লিখলাম, একটা স্পেস দিলাম, আবার কিছু লিখলাম, এই স্পেস দিলাম, এই স্পেসগুলো লোড হইতে চায় না, স্পেসগুলো লোড হইতে অনেক ঝামেলা করে। যে ওয়েবসাইটের কন্টেন্টের ভিতরে HTML CSS এর ভিতরে যত স্পেস বেশি, এখানে যত স্পেস বেশি, ওর ভিতরে স্পেস আছে কোডিং এর ভিতরে, যত স্পেস বেশি তত লোড হইতে ঝামেলা। এটা একটা অ্যাকাউন্ট, এডিটে যাই, যে কোনো জিমেল ইয়াহু মেল দিয়ে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে। এখানে অ্যাকাউন্ট কমপ্লিট করার ব্যাপার আছে, তা না হলে তুমি অনেক কিছুতে অপারো, যেটা ফেসবুকে না একটা জিনিস। আর এইখানে ফেসবুকের মতন ওরকম আলতু-ফালতু ছবি, আলতু-ফালতু লোকজন ব্যবহার করে না। এটা এখানে যারা প্রফেশনাল, কোনো না কোনো পেশার সাথে সম্পৃক্ত এবং সেই পেশাটা আসলে মানসম্মত, তারাই এখানে অ্যাকাউন্ট খোলে। ঠিক আছে, আমাদের মতন কিছু ছাত্র আছে তারাও খোলে তাদের প্রয়োজনে। লিঙ্কডিন আসতে এমনিই সময় লাগবে, তোদের নেট যতই ফাস্ট থাকে একটু সময় লাগবেই। আচ্ছা, এখানে এই যে কানেকশন ৭৭, তাই না? কানেকশন ৭৭টার মানে হলো ৭৭টা আমার অ্যাকাউন্টে ফ্রেন্ড আছে। এই ফ্রেন্ড লিঙ্কডিনের ফ্রেন্ড আবার ওই রকম না যে চাইলেই হয়, এখানে অনেক ঝামেলা আছে। তারা অ্যাকাউন্টে ঢুকে দেখে, যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয় তারা অ্যাকাউন্টে ঢুকে দেখে, তারা অনেক প্রশ্ন করে। অস্ট্রেলিয়ার তো নিতেই চায় না, অস্ট্রেলিয়ানরা এটা অনেক আছে এই ব্যাপারে। তারপরে এখানে কানেকশন বাড়ে আস্তে আস্তে আস্তে, রিকোয়েস্ট পাঠাইতে হয় স্লোলি। ওটার একটা লিমিট আছে, ওটা আমি চাইলেই ইচ্ছা মতন পাঠাইতে পারি না। আমি যদি কোনো কেওয়ার্ড ইউজ করি, এখানে এগুলো সব সেট করতে হয়। এটাতে অ্যাকাউন্ট খোলার সময় সেটা দেখানো সম্ভব না মনে হচ্ছে। সব এডিট করা যায়, এখানে অনেক কিছু দিতে হয়, সব এডিট। প্রজেক্ট, আমি কোথায় কাজ করছি, এই প্রজেক্টে কোথায় পাবলিক হয়েছে, অর্গানাইজেশন ইত্যাদি ইত্যাদি, এখানে অনেক কিছু আসেই না। এই যে আমার এক্সপিরিয়েন্স, আমার কি এক্সপিরিয়েন্স এটা এখানে অ্যাড করতে হয়েছে। আমি কোথায় কোন পোস্টে কাজ করছি এবং কত সালে কাজ করছি, কত তারিখ, আমার ভাষা কি। এটা আমার ভাষা দিয়ে দিলাম, এইভাবে সব দিতে হবে, এরকম ডেট অফ বার্থ। তারপরে যে আমার কী কী দক্ষতা আছে, এই জিনিসটা কি আমি আদেও বুঝি না, তবে এটা কি সেটা আমি বুঝাইতে পারবো নিজের নাম বললাম। স্কিল অ্যান্ড ইনভেস্টমেন্ট, আমার কী কী দক্ষতা আছে, আমার কী কী অভিজ্ঞতা আমি এখানে অ্যাড করব, যে যে অভিজ্ঞতা আমার আছে আমি সেগুলো অ্যাড করবো। এইখানে আমার এই দুইজন ইনভেস্ট করছে, এই আর একটা অ্যাকাউন্ট আর এই একজন ব্যক্তি। ইনভেস্ট মানে ও আমার দক্ষতাটা সম্মান জানাইছে, আমি চাইলে ওর দক্ষতাটা সম্মান জানাবো। এই জিনিসটা অনেক ইফেক্টিভ। কী কারণে ইফেক্টিভ ওইটা এখনো ঠিক জানি না। এডুকেশন কী করি সব, অ্যাডিশনাল ইনফো, আমি কিসে ইন্টারেস্ট, পার্সোনাল কিছু ডাটা, ডেট অফ বার্থ, বিয়ে করি না অনেকগুলা, ইত্যাদি ইত্যাদি। কিছু কোম্পানিতে ফলো করা, কিছু গ্রুপে জয়েন করা, কিছু কোম্পানিতে ফলো করা, কিছু কোম্পানি আমার ফলো করা আছে, কিছু গ্রুপে আমার জয়েন সম্ভবত করা আছে, কিছু গ্রুপে জয়েন করা। কাজ এখানে সেটা দেখাচ্ছে। মূল একটা কাজ আছে, ক্লায়েন্ট যদি তার অ্যাকাউন্ট দেয়, তার অ্যাকাউন্টে কানেকশন বাড়ায় দেয়। কানেকশন লিঙ্কডিনে সাধারণত বাড়ে না, এই জন্য ওরা কাজ দেয়, আমার অ্যাকাউন্টে কানেকশন বাড়ায় দেয়। তো কানেকশন বাড়ানোর জন্য সে অবশ্যই কিওয়ার্ড দেবে, যে সে যদি ইউএসএ চায় কিংবা স্পেসিফিক আরও ছোটো রিজন যদি দেয়, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা এরকম যদি দেয়, তো ফ্লোরিডা দিয়ে সার্চ দিই। এটা তো আমার অ্যাকাউন্ট দিয়ে আমি ঢুকবো, আমার লিঙ্কডিন না, ক্লায়েন্ট যদি তোমাকে লিঙ্কডিন অ্যাকাউন্টে, তার লিঙ্কডিন অ্যাকাউন্টে বলে যে আমার লিঙ্কডিন অ্যাকাউন্টে কানেকশন বাড়ায় দাও, কানেকশন মিন ফ্রেন্ডস, ফেসবুক ফ্রেন্ড বাড়ায় দাও, তখন তুমি কি করবা? তাহলে ক্লায়েন্টের ওই লিঙ্কডিনটা ওপেন করবা। ওপেন করার পরে ওটা কিওয়ার্ড যে কিওয়ার্ড দেবে, সেই কিওয়ার্ড দিতে মনে করো কিওয়ার্ডও দিল না, বললাম আমার ইউএসএ ফ্রেন্ড দরকার, এই কিওয়ার্ড আমার নিজের খুঁজে খুঁজে পাই নিতে হবে। ফ্লোরিডা ইউএসএর ভিতরে একটা জায়গা, এই ফ্লোরিডা দিয়ে তুমি সার্চ দাও। ফ্লোরিডা দিয়ে সার্চ দিলে এখানে অল আসবে।
ডান এডিটিং ইন এডিট আমার অ্যাকাউন্ট কমপ্লিট করা অ্যাকাউন্ট যখন কমপ্লিট হবে তখন অল স্টার আমি যদি একটু নিচে আসি ধরে আগে নাম অ্যাকাউন্ট আছে অল স্টার রিলোড করে দেবো রিলোড করে যেগুলো দেখে এখানে যে আপনার জব ক্যাটাগরি আপনারই ওগুলো তো আমার মানে অ্যাকাউন্টগুলো তারই এটা বাইরে দিবে বাইরে যদি বলে যে আমার এই দক্ষতা আছে তুমি আমার এগুলো লাগাই আমার দিতে নতুন একটা অ্যাকাউন্ট খুললে যদি কোনো দেখা যাবে ওই যে একটা বৃত্ত দেখালাম না অল স্টার ওই অল স্টার যখন অ্যাকাউন্ট খুলবো শুরুতেই থাকবে বিগিনার তারপরে হবে অ্যাডভান্স তারপরে হবে এক্সট্রা তারপরে এরকম 3-4টা ধাপ পার হওয়ার পরে তখন আমার অ্যাকাউন্টে মিনিমাম 50টা কানেকশন হবে আগে এই সংখ্যাটা ছিল 30 এখন 50টা যখন ফ্রেন্ড হবে তখনই আমি অল স্টার হবে আমার তারপরেও যদি আমার অল স্টার না হয় তাহলে বুঝতে হবে আমার অ্যাকাউন্টে কোথাও না কোথাও গাবলা আছে তখন এই এডিটে যাইতে হবে বা কমপ্লিট ইয়ার প্রোফাইল ওইখানে গেলে বলে দেবে কোথায় প্রবলেম আছে কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়েছেন ভাই স্টিল লোডিং সবাই একটু পিছনে বা আকার ক্লিয়ার করা ছিল আমার কপালে আমার দিলে ওই পেজটা একটা নিয়ে না শুয়ে এই যে কমপ্লিট হয়ে গেল এই যে বৃত্ত খালি আসতেই উঠবে না দেখা যাবে না পুরো ফিল্টার একবারে দেখা যাবে না স্টেপগুলো দেখা যাবে না কোথায় কোন কোন স্টেপ আছে তাহলে কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে দেখা ওইটা আসলে অ্যাকাউন্ট কমপ্লিট করলে 50টা কানেকশন না হলে এখানে অল স্টার হবে না এজন্য পরবর্তীতে যে আমার অল স্টার হয় না কেন ভাই এটা আমার জিজ্ঞেস করার দরকার নাই 50টা কানেকশন যার হবে না তার আসবে না যদি তারপরেও তার না হয় অল স্টার তখন এই যে আবার এডিট প্রোফাইল অথবা কমপ্লিট ইয়ার প্রোফাইল এইটা ডান এডিটিং না এডিট প্রোফাইল না এই যে কমপ্লিট ইয়ার প্রোফাইল এটা কমপ্লিট হওয়ার পরেও আমার কেন আসছে দীর্ঘদিন হয়ে গেলে এটা আসতেই থাকে এটা কন্টিনিউ আসতে থাকে যে আমি নতুন কিছু করি কিনা নতুন কিছু পাইছি কিনা কিছু অভিজ্ঞতা হয়েছে কিনা এই ইত্যাদি ইত্যাদি ফাঁকা থাকলে কি কোনো সমস্যা হবে ফাঁকা থাকলে অনেক কিছু করা যায় না লিঙ্কডিনে ফাঁকা থাকলে ওই বললাম না কানেকশন যারা পাঠায় যারা রিকোয়েস্ট পাঠায় যে আমার ফ্রেন্ড তারা অ্যাকাউন্ট প্রোফাইল ঢুকে দেখে ইনকমপ্লিট প্রোফাইল তারা তো অ্যাক্টিভ করেই না যদি অ্যাক্টিভ পিপল তারা অ্যাকসেপ্ট করে ভিউ করে না একটা ব্যাপার আছে এখন কি আবার দিয়ে সার্চ আর একটা জিনিস মনে করেন বাইরে যখন আমার কাজটা দেবে মোস্ট অফ দ্য টাইম সে তার অ্যাকাউন্টেই কাজটা করতে পারবে যদি তার অ্যাকাউন্ট যায় এবার বলে যে তুমি লিঙ্কডিনেই মার্কেটিং করো তার একটা প্রোডাক্ট তার ওয়েবসাইট লিঙ্কডিন সে বলে না কিন্তু মার্কেটিং লিঙ্কডিনে তুমি করো সেক্ষেত্রে কি করো সেটা একটু দেখা আসছে সেটা দেখা আসছে সেটা যখন বলবে তাহলে বললে হবে ভাই সেটা যখন বলবে তাহলে তো আমাকে লিঙ্কডিন অ্যাকাউন্ট খুলতে হবে সেক্ষেত্রে তোমার লিঙ্কডিনের অ্যাকাউন্ট থাকতে হবে যেমন আমার আছে এবং বায়ার বলবে যে একটা মনে করো বায়ার ইনভেস্টর খুঁজতেছে রিয়েল এস্টেট রিলেটেড লোক খুঁজে রিয়েল এস্টেট গ্রুপে জয়েন করবো ওগুলো দেখাচ্ছে স্টেপ বাই স্টেপ একটু যাবো একটু কাজ করতে সবসময় এখন থাকতে হবে এই যে ফ্লোরিডা লিখে সার্চ দিলাম দেখা যাক এবার ঘোরার পরে কি আসে তো ভালো ঘুরে তো একটা বিরক্ত করা ঘুরলে এই যাবে হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ দিলে হবে যদি ওই ছোট রিজন ওটা আরো ছোট হয়ে যায় ওই রিজনে যদি লোকজন থাকে তোদের সারা শো হবে সামনে ওকে ভাই আসে না ঘুরে আমি কি করবো কি একটা পেন রাউটারটা খুলে দেও তো दे राउटर दे पहले तर देखी किया राउटर दे देखी किया हाँ हाँ दे सब दे किया এটাই সমস্যা যে স্টেপ সাইড
লাগ হচ্ছে আমার তাতে সেইটারে বাকি হলে কিন্তু ক্যালকুলেটারে বুকিং দামাদার তাদের বসে হ্যাঁ তাদের কি হয় ওই দেখো এটা দিলেই সব বুকিং থাক দেই কতক্ষণ যায় ওরে না রে পেইন লাগতেছে অনেক সেরকম একটা অবস্থা কিছুই আসে না আবহাওয়া নাই খারাপ ইম্পর্টেন্ট বলতে আজকে আমি শুভ বিদায় নিয়ে নিতাম আমাদের কাছ থেকে প্যারাটাল ফরওয়ার্ড পাসিং এই জ্বরটা বড়টা দেখে আমরা আরেকটা দিন সব জ্বর তুই কর সাথে সাথে নেট ঠিক আছে এই গিয়ার দিলে সার দিলাম এবারে দেখ একবার আসছে কোনো যাবে না আইসে এই যে অল তুই আর না কবি এই যে অল এখান থেকে আমার যদি পিপল দরকার হয় পিপল আমি যদি কানেকশন বাড়াইতে চাই অ্যাকাউন্টে সেক্ষেত্রে পিপল এখানে একটা দুইটা তিনটা পেপার আছে এর কানেকশন পাঠানো যাচ্ছে ডাইরেক্ট এখন আমি দেখাই যাই কানেকশন যদি বাড়াইতে চাই কী হয় ফ্লোরিডা রিলেটেড নাহলে এখানে আসতে হবে ফ্লোরিডা এরিয়া ফ্লোরিডা ওই কানেকশনে ক্লিক করে ধরে না থামো কানেক্ট 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 তাই না সবগুলো কানেক্ট সেকেন্ড পেজে যাই কানেক্ট 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 সেন্ড মেইল এ কেন সেন্ড মেইল সবাই তো কানেক্ট এই কেন সেন্ড মেইল এই কেন মানে এর একবার পাঠাইছিল এর সংখ্যা বেশি আসবে কপাল ভালো তাই এখন কানেক্টের সংখ্যা বেশি আসছে আমি এই পর্যন্ত 100 পর্যন্ত যাইতে পারবো এই 10 নম্বর পেজ পর্যন্ত আমি যাইতে পারবো এক একটা লিস্টে আছে 10 জন তার মানে 100 জন আমার ক্যাপাবিলিটি আছে যদি আমি অ্যাকাউন্ট না কিনি এদের কাছ থেকে ফ্রি অ্যাকাউন্টের যে ক্ষমতা তো আমার অ্যাকাউন্ট কমপ্লিট দিতে এখানে কানেক্টের সংখ্যাটা বেশি আছে এই দেখো 11 নম্বর পেজে গেলে কী হবে দয়া করে কেনেন আপগ্রেড টুডে ঠিক আছে এটা কিনতে বলতেছে কিনবো না আমি ফ্রিতে চলে যাই আমার কানেকশন বানানো অনেক হয়ে আছে মানে যেটা বললেন যে সেন্ড কি জন্য ওইটা কানেকশন অবধি দিবেন সেন্ড ইনভিটেশন ওইটা হলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো পাঠাইছিল আমি অ্যাকসেপ্ট করলাম আচ্ছা এইখানে কানেক্টে ক্লিক করলে অনেকের কানেক্ট হবে না অনেকেরই কানেক্ট এখানে সম্ভব না মানে জাস্ট আমি রিকোয়েস্ট পাঠাবো ও যদি অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে এখানে নোটিফিকেশন আসবে যে আমার কানেক্ট এই যে ভিউড ইউর প্রোফাইল এই যে একজন আমার প্রোফাইল দেখছে আমি হয়তো রিকোয়েস্ট পাঠাইছিলাম কি পাঠাই নাই কিন্তু আমার প্রোফাইলটা দেখছে কেউ যদি প্রোফাইল দেখে তো সেটা ওই নোটিফিকেশন শো করে লিঙ্কডিনে এই দুইজন আমার কানেক্ট ইনভিটেশন অ্যাকসেপ্ট করছে একজন তার স্কিল আমার ইন্ডোর্স করছে ইন্ডোর্স ইয়ার টু স্কিল এরকম দেখাই কানেক্টে গেলেই বুঝতে পারবো একটা যেটা এখানে ঘুরতেছে সেটা তার মানে নিচ্ছে দেখাই কিছু চলে যাবে কিছু ডাইরেক্ট পেজের থেকে বের হয়ে যাবে যেটা পেজের থেকে বের হয়ে যাবে সেটা করা সম্ভব না ওই যে দুইটা সেন্ড মেইল দেখলাম না দেখাইলাম না ওই দুইটা সেন্ড মেইল ওর অ্যাকাউন্টও রেস্ট্রিক্টেড করে রাখছে যে কেউ ওরে করতে পারবে না কানেক্টের কোনো লিমিট নাই লিঙ্কডইন সাধারণত অ্যাকাউন্ট সাসপেন্ড করে না যদি করে কখনো ফেরত আসে না সেক্ষেত্রে সব পরিশ্রম কিন্তু আবার নতুন করে কারণ ওরাই লিমিট দিয়ে রাখে ওখানে বেশি কিছু করা যায় না কানেক্ট যেটা দেখাও সেটাই আসে না যতক্ষণ আসে ততক্ষণই দেখাতে থাকে ছবি নাই এটা ছবি না নাই যেগুলো সাধারণত সেগুলো আমি করি না একটা ব্যক্তিগত আর কি চিন্তাধারা কারণ বাইরেরা দেখলে সন্তুষ্ট হয় না ছবি নাই ও কি যায় ইনকমপ্লিট অ্যাকাউন্ট
ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতেছি জাস্ট, আর কিছু না। আমি একটা খুঁজতেছি যে যেটাতে ক্লিক করবো আর পেজের থেকে বের হয়ে যাবে ডাইরেক্ট, এরকম একটা তো হচ্ছে না। মনে হয় না এই স্টেপ পাবো, আমার এখন কমপ্লিট করা তার পুরোনো জন্য মনে হয় দেয় না। আচ্ছা, এখানে যখন এটা ক্লিক করবো ওই কানেক্টে ডাইরেক্ট এই পেজ দিয়ে বের হয়ে যাবে, একটা ডায়লগ বক্স আসবে, ডায়লগ বক্সের নিচে থাকে একটা উপরে লেখা থাকলে মেইল দেওয়ার একটা নিচে লাগবে মেসেজ, একটা মেসেজ দেওয়ার জায়গা, আর উপরে যারাই কানেক্ট পাঠাচ্ছি তার নামটা লেখা থাকবে। তো আমি তার মেইল জানি না, সুতরাং আমি তার কন্ট্যাক্ট রিকোয়েস্ট পাঠাইতে পারবো না, আমার আবার ফেরত আসতে হবে এখানে, এই আর কিছু না, ওইটা পাঠানো চলবে না, ওইটা জাস্ট আসলো। এখন আমি যদি মার্কেটিং করতে চাই লিঙ্কডিনের ভিতরে, সেক্ষেত্রে কী করবো সেটা দেখাচ্ছি। এখানে আমি অনলাইন থেকে পিপল সিলেক্ট করছিলাম, আবার এই অনলাইনে ফলো ডেটাবেজে আমার মার্কেটিং করতে বলছে। মনে করেন এখান থেকে আমি গ্রুপে যাই, যে গ্রুপ ফোন থেকে গ্রুপ মার্কেটিং করতে যখন মার্কেটিং করবো সাউথ ফ্লোরিডা বিজনেস প্রফেশন জয়েন আমি ক্লিক করলে ডাইরেক্ট এই পেজটাই ঘুরবে, ডাইরেক্ট এই পেজটাই ঘুরে গেছে। এই পেজটা আমি এটা করবো না, কারণ আমার এই পেজে তো আরও জয়েন করতে হবে, একটা একটা তো যাবো না, এইভাবে এটা জয়েন হবে না সম্ভবত, আসলেই বলতে হবে জয়েন হয়েছে না পেন্ডিং হয়েছে। না, জয়েন সাথে সাথে কিছু অ্যাকাউন্টের হয় যারা ওপেন অ্যাকাউন্ট তাদের, আর কিছু কিছু ম্যাক্সিমামই হয় না, যারা অ্যাডমিন যায় সে অ্যাকসেপ্ট করবে, তারপরে আমি ওই গ্রুপের মেম্বার হইতে পারবো, এছাড়া হইতে পারবো আগে জয়েনের মতো আগে জয়েন সেম জিনিস। যখন জয়েন করো তখন নিউ ট্যাবে ওপেন করে নেওয়াই ভালো। যেটা জয়েন করছে ওইটাই ঘুরতেছে না ভাই? গ্রুপের ভিতরে এই যে একটা গ্রুপ 44 জন মেম্বার আছে, রিকোয়েস্ট রিসিভ নেটিভ কাজ করে না, কি আবার করে দেন লিংক করে দিলে দাঁড়ায় আসবে না। ক্যালিফোর্নিয়া ফ্লোরিডা কেবল পাঠাইলাম না, তার ভিতরে দুইজনেই অ্যাকসেপ্ট করছে 51 সেকেন্ড আগে কেবলটা কি পাঠাচ্ছে, জয়েন জয়েন দুইজন আমার নাম ওই ফ্রেন্ড হয়েছে তাদের। ৭৭ জায়গায় ভিতরে দুজন বেড়ে গেছে আপনার? হ্যাঁ, 77 জায়গায় এখন দুজন বাড়ছে। এই যে গ্রুপ, ৭৯ গ্রুপে গ্রুপে এই গ্রুপে থেকে যায়, এইটা দেখছো ভিউ, মানে এটা জাস্ট দেখতেই পারবে, এখানে আমি কিছু করতে পারবো না। আর পারবো যদি এটা ওপেন করি, ওপেন করার পরে তারপরে কন্ট্যাক্টে জয়েন যে ই পাঠানোর একটা অপশন দেবে, আগে ওরা ওপেন করতেই হবে, আগে ভিউ করে তারপরে ই করতে হবে, তার আগে কোনো হয় নাই। আগে ভিউ করবো কেমন জয়েন করার পরে এই ভিউ নিউ ট্যাব, এই রাইট বাটন দিয়ে ওপেন ইন নিউ ট্যাব, ঠিক আছে? এই যে এখন জয়েনের অপশন আছে, মানে এটা একটা সিস্টেম ও করে রাখছে, মানে যেটা ভিউ থাকে আগে ঢুকতে হবে গ্রুপের ভিতরে, তারপরে তুমি জয়েন করে দেবে। আর যেটা জয়েন এই সেটা join। ডাইরেক্ট যেতে পারবে হ্যাঁ, সেটা তুমি ডাইরেক্টও যাইতে পারবে, আর এই New সিস্টেমে tab যাওয়া open যাবে, করে নিউ ট্যাবে ওপেন করে যাবে। এই যে জয়েন, এই নিউ ট্যাব, নিউ ট্যাবে ওপেন করে গেলে কি হবে, আর এই পেজটা জায়গায় থেকে যাচ্ছে, আর ওইটাতে যাই গ্রুপে জয়েন করে আসতে পারতেছে। এই যে রিকোয়েস্ট পাঠাইলাম, চলে গেছে ওর কাছে রিকোয়েস্ট। এই যে ইউর মেম্বারশিপ ইজ পেন্ডিং অ্যাপ্রুভাল, পেন্ডিং আছে, এটা যখন অ্যাকসেপ্ট হবে তখনই আমি এইখানে কিছু পোস্ট করার যোগ্য হবো, তার আগে না। এইটাতে দেখো, এই যে আমি অনেকগুলোতে আছে অলরেডি, আল্লাহ করে দেখো না, এটা অলরেডি এইটাতে কেবল দিলাম, এটা হয়ে গেছে, এটাতে আমি আগেই মেম্বার ছিলাম। এই গ্রুপটাতে আমি আগেই জয়েন করেছিলাম, এই যে এইমাত্র জয়েন করলাম, মনে করো আগেই জয়েন করেছিলাম, এইমাত্র জয়েন করলাম, এতে মেম্বার আছে 11,701 জন, আমি সহ। স্টার্টেড ডিসকাশন অর শেয়ার সামথিং উইথ দি গ্রুপ, এইখানে আমি শেয়ার করবো, যে যা আমার ক্লায়েন্টের যা থাকবে সেটা আমি এখানে করবো। এখানে 200টার বেশি অক্ষর লেখা যায় না, এখানে লিখবো মূল টাইটেলটা যতটুকু থাকে টাইটেলটা লিখলাম, টাইটেলটা আবার আসবে বোল্ড হয়ে বড় মোটা করে লেখা আসবে, টাইটেলটা আবার লিঙ্ক হয়ে যাবে, ওইখানে ক্লিক করলে পুরো ডিসকাশনটা সে দেখতে পাবে। এখানে পোস্ট করার চেষ্টা করবো লিঙ্কটা বাইরে, লিঙ্কটা দিলে বাইরে যা আছে সব এখানে চলে আসবে,
ঠিক আছে উপরে ওটা যেমন বায়ার লিঙ্ক আর এখানে লিঙ্ক আর এখানে কিছু ডিটেলস লেখা টাকা দিলে জব না এটা জেনারেল এখান থেকে লিঙ্কডিন জব পোস্ট করা যায় প্রমোশনও পোস্ট করা যায় জেনারেল দিয়ে শেয়ার দিয়ে দিলে কিছু ডাইরেক্ট শেয়ার হয়ে যাবে আর কিছু অ্যাডমিন যদি অ্যাপ্রুভ করে দেন পোস্ট হবে আদারওয়াইজ হবে না এই হলো লিঙ্কডিনের ব্যাপার স্যাপার কিন্তু এই আর লিঙ্কডিনে আমার আর কিছু করা যায় না তবে লিঙ্কডিন দিয়ে রেজাল্ট আসবে যদি ইংলিশে কেউ ভালো থাকে মেসেজ লেখায় খুব যদি ভালো হয় মেসেজ দিলে এরা মেসেজে রিপ্লাই করে লিঙ্কডিনে অনেক মেসেজ আসে মেসেজ দিলে মেসেজে রিপ্লাই পাওয়া যায় অনেক মেসেজ আসছে আমার আমি রিপ্লাই করি না যদিও একটা মেসেজ দিয়েছিলাম ঠিক আছে তো ডাইরেক্ট মেসেজ করলে রিপ্লাই আসে আমার যারা কানেকশনে আছে তাদের যদি আমি মেসেজ করি একসাথে 50 জনের মেসেজ করা যায় একটা মেসেজ 50 জন এক একবার পাঠানো যাচ্ছে ওটা কীভাবে করে ওটা দেখে মেসেজটা কীরকম ধরনের হবে এটা হ্যাঁ মেসেজটা কীরকম দাঁড়া ধরনের আছে এই যে এই মেসেজ এইটা হলো রাইট মেসেজের অপশন লিঙ্কডইনে তো শুধুমাত্র ওই গ্রুপে জয়েন করে গ্রুপে জয়েন করে শেয়ার আর কানেকশন বাড়ানো ভাইরাল হয়ে কানেকশন বাড়ানো বললে লিঙ্কডিনে পুরো একদিন লাগবে লিঙ্কডিনে অ্যাকাউন্ট খুলতে একদিন লাগবে কিন্তু আমি ওই অপশনটা যাইতে পারছি না এই নেট নিয়ে এই নেট নিয়ে আমি এটা দেখাই যাচ্ছি হ্যাঁ অ্যাকাউন্ট খুলতে অনেক পেন অ্যাকাউন্ট খোলা এই নেট নিয়ে আসলে অ্যাকাউন্ট খুলতে খুলতে শিখে যাবে আসলে এখন আমি নিজেও ঠিকভাবে জানি না যে কিভাবে কমপ্লিট হয়ে যায় অনেক কিছু চাইতেই থাকে কানেকশন বাড়াবো ওইভাবে করে আর জয়েন এইভাবে আছে আর শেষ হয় না শেষ পর্যন্ত যাই তারপরে ক্লাসটা শেষ হয় কিনা দেখা আচ্ছা এখানে মেসেজ লেখার অপশন নেই ইন্টার সাবজেক্ট একটা সাবজেক্ট থাকবে মেসেজের যে কোনো কিছু এখানে আমার ডিটেলস মেসেজটা থাকবে আর এইখানে এই অপশনটা উঠে গেছে এটা নতুন সিস্টেম এখন মনে হয় 1 to 1 তোরে ইন্ডিভিজুয়ালি দেয়া লাগবে সম্ভব না না আসছে আগে লিস্টে যারা আছে তাদেরকে অ্যাড করা হবে আগে এই সিস্টেমটাই ছিল না এখানে একটা 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 করে করতে হবে এখন এইভাবেই 50 জনে এখানে অ্যাড করা যাচ্ছে আস্তে আস্তে একটা একটা করে আমি নিয়ে আসি এটা একবার করছি তাই না এটা একবার নিয়ে লাভ নেই এইভাবে একজন একজনে একটু খেয়াল করে যেন এইটা না হয় দুইবার একজনে দুইবার না পাঠায় দুইবারই চলে যাবে কিন্তু এইভাবে টোটাল 50 জনে অ্যাড করা যায় ঠিক আছে এইভাবে 50 জনে পাঠাই দিয়ে সেন্ড মেসেজ করে দিলে 50 জন মেসেজ পাবে তবে মেসেজ পাঠাই লাভ নাই যদি আমি তার সে আমার মেসেজে রিপ্লাই দেয় তার মেসেজে রিপ্লাই না দিই সেকেন্ড রিপ্লাই দিতে হয় নাহলে মেসেজ পাঠায় কোনো লাভ নেই ঠিক আছে এবার লিঙ্কডিনে যে কাজটা করা যায় সেটা হলো পেজ ক্রিয়েটিং পেজ ক্রিয়েটিংটা সাধারণত ডোমেইন ইমেল ছাড়া হয় না ডোমেইন ইমেল বলতে কেনা কিছু ইমেল আছে ইমেলের শেষে জিমেল ইয়াহু এগুলো থাকে না জাস্ট থাকে তার ওয়েবসাইটের নামেই দেখা গেল থাকে ওগুলো ডোমেইন ইমেল দিয়ে পেজ খুলতে হয় লিঙ্কডিনে পেজ খোলার এই কোম্পানি দিয়ে সম্ভবত যেটা ফেসবুকে ফ্যান পেজ এটা ফেসবুকে ফ্যান পেজ সেম পেজ এখানে খোলা যায় এই পেজটাতে ফলোয়ার বাড়ানোর এখন পর্যন্ত সেইভাবে কোনো মানে আপনার যে নিজস্ব সার্ভারের যে ইমেল আইডি গুলো থাকে কোম্পানি বেস আলাদা যে ডোমেইনটা কিনে ওইটা লাগবে ওই ইমেলটা লাগবে এখানে এটা যদি ক্লায়েন্ট আমারে দেয় আমি তখন অ্যাভেল ক্রিয়েট এ কোম্পানি পেজ ক্রিয়েট দেখি অনেক কিছু পাল্টে এটাও পাল্টাই কিনা ক্রিয়েট এ কোম্পানি কোম্পানি এই রুমের নাম দিয়ে কোম্পানি বায়ার বলবো যে এই রুমের নাম দিয়ে একটা কোম্পানি পেজ খুলতে হবে তখন এই কাজ এই যে এখানে আমি পারবো না সামনে দেখতে দিলাম এটা করে লাভ নেই ইমেল অ্যাড্রেস অ্যাড কোম্পানি ইমেল অ্যাড্রেস দিতে হবে অর্থাৎ কোম্পানি ইমেল অ্যাড্রেস মানে ডোমেইন ইমেল থাকতেই হবে দেওয়ার পরে আমি সামনে যাওয়ার যোগ্য হবো করলে তখন আমি একটু পেজটা ক্রিয়েট করতে পারবো প্রোফাইল পিকচার দিতে পারবো কভার ফটো দিতে পারবো দেওয়ার পরে এখানে এটাতে ফেসবুকে যেমন লাইভ বাড়াই থাকে এখানে জাস্ট একটাই অপশন আছে ফলোয়ার বাড়ানো ফলোয়ার বাড়ানোর মতন কোনো লিগ্যাল আনলিগ্যাল ওয়ে এখনো পাই না লিগ্যাল ওয়ে খুব স্লো এরকম পেজটা দিয়ে মেসেজ করা গ্রুপে নিয়ে শেয়ার করা যেমন ফলো করেন এই সেই এইভাবে ফলো করানো ছাড়া এখনো হয় না এটাকে আনো এইটা টোটালি কোনো সাইট দিয়ে এখনো সম্ভব না আমি জাস্ট লাইভটাই এখানে কেউ এখন এই সাইটটা নিয়ে করে না ডেভেলপ করে না এই হলো লিঙ্কডিন মোটামুটি একটা বেসিক কাজ করতে করতে সবাই শিখে যাবে আজকে ফেয়ারওয়েল জবটা কি জবটা কি এত কিছু চাইছে তাহলে এখন জবস
লিঙ্কডইন একটা প্রফেশনাল সাইট, আগেই বলছিলাম। এখানে থেকে জব পাওয়া যায়, অনেক জব, অনলাইন জব হোক কিংবা একেবারে লাইভ জব, যেগুলো একেবারে যায় অফিসে যাই করতে হবে। কি ওরা আছে লিঙ্কডইন অ্যাকাউন্ট জিজ্ঞেস করলাম। সোহেলের আছে, তোর আছে? ওরা খুলে দিছিলাম না মানে প্ল্যান আইডি খুলি কালকে খুলে পোস্টে জব, তুই যদি কোনো জব পোস্ট করতে চাস, তোর হয়ে কেউ কাজ করবে, কোনো জব যদি পোস্ট করতে চাই, এটা হলো সেই সিস্টেম। আর এখান থেকে জব খোঁজা হবে। এই কি কিভাবে জবটা খুঁজে যায়, মানে কোন সাইটে জবটা পেলে খুঁজে লাভ নাই। কোন সাইটে? এটা আমাদের আয়ত্তে ভাই অ্যাব্রোডে কাজ তো এই মানে এই করার জন্য গ্রুপে জয়েন করে অ্যাকাউন্ট খুলতে হবে নিজের অ্যাকাউন্টে, বিশেষ করে ইউএসএ অস্ট্রেলিয়া বেসে কানেকশন বাড়ায় রাখতে হবে। তখন একটা ক্লায়েন্ট কাজ দেবে। ভাই এতে ফেক কানেকশন বাড়ানো যায় না? এইখানে সব কানেকশনটা ফেক করা এই জায়গাতে অ্যাকাউন্টটা খুলবে সব রিয়েল এই জায়গাতে অ্যাকাউন্টটা সেটা ওডেক্স ওই ফটো দিয়ে ওই ইচ্ছা মার্কেটিং অ্যাকাউন্ট খুলবো। আমার কি অ্যাকাউন্ট দিয়ে ওডেক্স খোলা? না ঠিক আছে আমি তো এটা খুলছি। এটা একটা প্রফেশনাল ভাব আছে। আমরা কি ক্যাপেবল এখন খোলার জন্য? অবশ্যই অ্যাকাউন্ট খোলা যাবে। পারবেন না? অবশ্যই। না ভাই এই অ্যাকাউন্টগুলোর জন্য কি বিদেশে কোনো অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন আছে? সব বিদেশি address সব দিতে। direct? এই যে ক্যালিফোর্নিয়া এডুকেশন ইউনিভার্সিটি অফ সাউথ ক্যালিফোর্নিয়া। কারেন্ট আমি এখানে এখন কাজ করতেছিলাম, মানে যখন আমি কাজ করতেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম। সব ইউনাইটেড স্টেট। ছবি তো শিরোম একটা এই আর কি, এইভাবে এই আর কি। শেষ ভাই সমস্যা কি? শেষ বাই বাই তেরো লেগে গেছে এই টাটা করা যায়, আর আমার কিছু করা যায় না। ভাই তো ওষুধ জল বলা হবে এগুলো দিয়ে কিছু করা যায় না লিঙ্কডিন। মানে এটা টোটাল এসে কোনো ফেক হবে না এখানে কোনো ফেক কাজ হবে না। সম্পূর্ণ ফেয়ার কাজ করতে হবে চাইলে আমি নিজেও গ্রুপ খুলতে পারবো, সাথে মেম্বার বাড়াইতে পারবো। মেম্বার বাড়ানোর পরে আমি ওই গ্রুপের ভিতরে পোস্ট করলে একটা ব্যাপার আছে, ওই মেম্বার সবাই আমি কিভাবে গ্রুপটা ই করব এই গ্রুপ এই গ্রুপ হ্যাঁ ইন্টারেস্ট থেকে এই গ্রুপ কেন আগে যে ওয়ালেট ছিল না এটা হলো গ্রুপ কিভাবে আমি নিজে ক্রিয়েট করব। ক্রিয়েট ঠিক আছে, একটা গ্রুপ ক্রিয়েট করা আমি এগুলো মনে করতে save করে নিই। গ্রুপ সোশ্যাল মিডিয়ার সাইটগুলো নিত্য নতুন আপডেট হয়, এই জন্য কন্টিনিউ লাগে না থাকলে সেই সাইটগুলো সম্পর্কে আলাদা যেতে হয়, অনেক কিছু চেঞ্জ হবে, কন্টিনিউ চেঞ্জ হবে একটু। আমি এতগুলো গ্রুপে জয়েন করে সেটা যেগুলো জয়েন করছিলেন এই যে ক্রিয়েটে গ্রুপ, গ্রুপ যে মূল যে যতগুলো গ্রুপ আছে জয়েন করছি তার নিচে আছে ক্রিয়েটে গ্রুপ গ্রুপ। এই ক্রিয়েটে গ্রুপ দিলে এটা করা যায়, এটাতে তো মিনিমাম লাগে না। গ্রুপ নেম, একটা প্রোফাইল পিকচার, গ্রুপের একটা লোগো, জাস্ট লোগো, অনেক বড় ছবি টবি নেবে না, লোগো। ক্লাস গ্রুপ টাইপ, কোন ধরনের গ্রুপ, নেটওয়ার্ক গ্রুপ, নেটওয়ার্ক গ্রুপ দেয় ভালো, নেটওয়ার্ক গ্রুপে যাবে এটা নন প্রফিট গ্রুপ দেওয়া অথবা প্রফেশনাল গ্রুপ। নেটওয়ার্ক গ্রুপটা দিলে সাম ডিটেলস অ্যাবাউট দিস গ্রুপ, এটা একেবারে শর্ট কিছু, এটাতে একটু ডিটেলস মনে চাইলে দিলাম। কোনো ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট, গ্রুপ অনার ইমেল, আমার যে ইমেলটা দিয়ে লিঙ্কডিন খুলছে ওটা অটো এখানে চলে আসছে, এটাতে আর কিছু দরকার নেই। অটো জয়েন, অটো জয়েন মানে যদি ক্লিক করে কেউ আমার গ্রুপে জয়েন করবে, সে কি অটো জয়েন করতে পারবে নাকি আমার কাছে রিকোয়েস্ট আসবে? অফকোর্স অটো জয়েন দিয়ে দেওয়াই ভালো আমাদের। কি কারণ আমরা তো অটো জান আমাকে তো লাগবে ভিউয়ার অটো জয়েন আচ্ছা, এই এগ্রি টেগ্রি দিয়ে ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়ে ক্রিয়েট অ্যান্ড গ্রুপ। আপনারা খোলেন তুমি তো গ্রুপ জয়েন করো আমাদের পরীক্ষা রাখো কালকে কে খুলে দেখাতে পারবে কাজ হলো ফেসবুকে ভাই, টাকা ইনকাম করতে হবে ফেসবুক দিয়ে, এটা হলো কথা। 40 ঘন্টা বাইরে যদি কাজ দেয়, 30 ঘন্টা ফেসবুকে, 10 ঘন্টা হলো হাবাজোবা কাজ হলো প্লাস 5 ঘন্টা কাজ হলো, এগুলো হলো হাবাজোবা, এটা সত্যি কথা। এগুলো দিয়ে রেজাল্ট বের করতে হবে ফেসবুক দিয়ে, এই তো ঠিক আছে। ব্লগটা দেখাইতে পারলাম না, এই জন্য দুঃখিত। তাহলে একটু আরেকটু কিছু দেখাই দিই, খালি আর প্রফিট দেওয়া যায়।
আর একটু কি দেওয়া যায়, কি আছে সাইডের নাম বলো, সাইডের নাম সাবডিওটা কিছু করে আচ্ছা রেকর্ডে দেবে এটাকে, এটা যদি দেখতে চাইছিলাম না দেখাই দিই, যা মন ভালো আছে দেখে এলাম। ইমেল মার্কেটিংটা দেখাই দিই, ঠিক আছে? ইমেল তুমি কোথায় পাবা সেটা আমি জানি না, ওই ব্যাপারে আমার প্রশ্ন করলে হবে না। যার ইমেল তার মানে খুলতে হবে, ইমেল কালেক্ট করে নিতে হবে, সেটা ভাইয়ারও দিতে পারে বা নিজের ক্যাপাসিটিতে তুমি কালেক্ট করতে পারো। মনে করেন এবং by one কালেক্ট করতে হবে মানে কি, মনে করেন বলো ভাই বলো যে এই সব মানে কি ভাইয়ার বললো আমার যখন আমার একটা কাজ ছিল সেটা আমি করছিলাম ইন্ট্রো ডিজাইনার, যারা ইউএস এর ইন্ট্রো ডিজাইনার তাদের ইমেল চাচ্ছে। বাইরে আমার ওয়েবসাইটের লিংক দিয়ে দিয়েছে, যেখানে গেলে তুমি ইন্ট্রো ডিজাইনার পাবা প্রায় 60,000। ওই 60,000 ইন্ট্রো ডিজাইনারদের ইমেল তুমি কালেকশন করো অন বাই ওয়ান। আমি ওইভাবে অনলাইন কালেকশন করে রাখতেছি, ওইটা আবার বাইরে দিয়ে দিচ্ছি। ও কি করতেছে সেটা ওর ব্যাপার, আমি ওটা দিয়ে দিচ্ছি। এইভাবে তুমি ইমেল কালেক্ট করতে পারো। কেউ যদি ইউএস এর ইমেল চায় তুমি কোথায় পাবো সেটা আমি তোমার সোর্সগুলো বলে দিতে পারি। তুমি ফেসবুকে ঢুকবা, ইউএসএ লিখে সার্চ দিবা, ইউএসএ লিখে সার্চ দিয়ে নিচে ওই যে সি আদার্স, সি মোরস এর পেজে ক্লিক করবা, নিচে যাবা একটু পেজ একটা করে পেজ ওপেন করবা, পেজের অ্যাবাউটে ক্লিক করবা, অ্যাবাউটে ক্লিক করলেই তুমি দেখবা যে কন্ট্যাক্টের এখানে ইমেল রয়েছে, ইমেলটা কালেক্ট করবা। তো এইভাবে আসলে ইমেল কালেক্ট করা যায় না, এটা একটা লং প্রসেস। ইমেল কালেক্ট করার কিছু অবৈধ পন্থা আছে, সেইগুলো একটা বলি। ইমেল কালেক্ট করার জন্য অবৈধ পন্থা বলতে একটা সফটওয়্যার আছে যার $90 $99 দাম, সেটা সবথেকে ভালো সার্ভার, টার্গেটেড ইমেল কালেক্ট করা যায়, অটোমেটিক ইমেল হান্টার। অটোমেটিক ইমেল হান্টার, এই যে অটোমেটিক ইমেল হান্টার চলে আসছে। যার যার তার তার এটা বলেই দেবে যে কখন কোথায় কোথায়, এখানে ঢুকলেই দেখতে দেখাচ্ছে। অটোমেটিক ইমেল হান্টার এটা একটা অ্যাপস, অল্প ছোট মেগাবাইটের একটা অ্যাপস, 12 মেগাবাইট। এটা ডাউনলোড করতে হয়, ডাউনলোড করে ওইখানে কিচ্ছু না, জাস্ট একটাই লাইন আছে, ওই লাইনে লিখে দেবো আমি কি ইমেল চাই, দিয়ে স্টার্ট দিয়ে দিলে কোন টাইপের লোকের ইমেল চাই। হ্যাঁ ফ্রি ইমেল, তো ফ্রি ইমেলগুলো জাস্ট দেখতে পারবো আমি, কিন্তু আমি কালেক্ট করতে পারবো না ওইখানে। কালেক্ট করতে পারবো ওয়ান বাই ওয়ান, এটা আমার হার্ড ওয়ার্কিং হয়ে যায়। কিন্তু এই ইমেলটা যদি আমি কিনতাম তাহলে আমি একসাথে ডাউনলোড সব একবার সেভ করে নিতে পারবো, আমি কিন্তু সেভ করতে পারবো না, এটা কিনি নাই। ঠিক আছে, বাইরে যদি কোনো ইমেল দেয়, ইমেল টেমপ্লেট, তো তার ইমেলটা আমি সেন্ড করবো, কোনো লেখার কি যা ছবি টবি সহ যদি দেয় তার ইমেলটা আমি সেন্ড করবো। আর যদি সে সেটা না দেয়, এটা হলো অটোমেটিক ইমেল হান্টারের অরিজিনাল সাইট। ঠিক আছে, ওদের আরও কিছু সফটওয়্যার আছে, ইমেল কালেক্টর, ইমেল হান্টার, ইমেল সেন্ডার, এক একটা সফটওয়্যারে এক একটা দাম। ঠিক আছে, এগুলো অটোমেটিক ইমেল হান্টারের ওভারভিউ, এখানে ডিটেলস আছে। এই যে অর্ডার ডাউনলোড, এটার দাম $89 সম্ভবত ছিল, এখন কত জানি না। আমি যখন এটা নিয়ে ঘাটাঘাটি করছিলাম তখন $89 ছিল। অটোমেটিক ইমেল সেটার, এটা দিয়ে জাস্ট ফ্রি একটা ডাউনলোড দিলে আমি 200টা ইমেল ফ্রি সেন্ড করতে পারবো। তবে এই 200টা ইমেল চলে যাবে স্প্যামের ভিতরে, ইনবক্সে যাবে না, স্প্যাম যে মেসেজ ওইখানে চলে যাবে। আর একটা ফ্রি সেই কারণে। এখানে আরও কিছু অ্যাপস আছে, তো আরেকটা সহজ উপায় যেটা শিখাই দিই, ইমেল সেন্ড করার। ইমেল কালেক্ট এইভাবে করতে হয়। ইমেল কালেক্ট করার আর একটা ওয়ে আছে, একবারে 70,000 ইমেল ডাউনলোড করা যায় 1 মাস পর। এটা তো সম্ভব হচ্ছে না, এটা সম্ভব না, এটা কিনে সম্ভব না। একটা সাইট আছে, এটা কি আছে সব তো, ওইটা আমি পরে একটা সোর্স দিয়ে দেবো সবাই, ওইখান থেকে 70,000 ইমেল মাসে কালেক্ট করা সম্ভব। জাস্ট 15 মেগাবাইটের একটা ফাইল ডাউনলোড দিলে ফাইলের ভিতরে ইমেলগুলো থাকবে, 70,000-এর উপরে ইমেল থাকবে, এখানে সব ইউএসএ ইমেল থাকবে। এই ইমেল কীভাবে, মেইলস্যাম্প একটা সব থেকে পুরানো এবং স্ট্রং সার্ভার ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এর কি বিভিন্ন সাইট আছে? ইমেল মার্কেটিং এর হাজারো সাইট আছে, সব থেকে চিপ এবং স্ট্রং যেটা ইনবক্সেই যাবে ডাইরেক্ট গ্যারান্টেড, এটা হলো মেইলস্যাম্প। মেইলস্যাম্প দিয়ে যদি কিছু সেন্ড করা হয় কোনো ইমেল, এটা 100% ইনবক্সেই ঢুকবে। এখন এই মেইলস্যাম্পের প্রপার যে ইউটিলাইজটা সেটা সবাই পার্সোনালি শিখে নিতে হবে, কারণ আমি ওই সাইডে নতুন। আর এখান দিয়ে 2000 ইমেল ফ্রি সেন্ড করা যায় একবার অ্যাকাউন্ট খুলে, আরেকবার আবার অ্যাকাউন্ট খুলবো নতুন করে, সাইন আপ করো, সাইন আপ করে আবার 2000 ইমেল সেন্ড করবো। সুতরাং এই সাইটটা ফ্রি ইউজ করতে পারতেছি। ঠিক আছে, আমার বাইরের একটা অ্যাকাউন্ট আছে, আমি সেটা দিয়ে আপাতত দেখাই দিচ্ছি। আমার বাইরের তার অ্যাকাউন্ট আমাকে দিচ্ছে, তার অ্যাকাউন্ট অবশ্য কেনা অ্যাকাউন্ট, আমি ওটা দিয়ে জাস্ট সেন্ড করে থাকবো। আমরা তো ওটা খুলে তারপরে কাজ করতে হবে। বুঝলে 2000 ইমেল পাঠানো যায় ফ্রি।
আর এই সাইটটাতে আমি যে ইমেলগুলো কালেক্ট করবো সেই ইমেলটা আপলোড করে দেওয়াই ঝামেলা আছে অনেক। ইমেলটা দেবো আগে, তারপরে আমি আমার ইমেল টেমপ্লেট দেবো যেন আমি কী পাঠাইতে চাই ইমেলগুলোতে, সেটা অনেক ঝামেলা। এই রুম ইট চলে আসছে, অপস চেঞ্জ করছে অনেক কাজ করতে হবে। তুমি কালকে কি আরেকটা ক্লাস নেবে না? হ্যাঁ? ব্লগ রাইটিং ব্লগ রাইটিং পারি না, ব্লগ নিয়ে সেদিন খুব ঘাটাঘাটি করছিলাম, এক বাইরে প্রায় 4,000 টাকা খাইছি, আমি ঘাটছি শেখার জন্য, আমার কিছু শেখবো, আমি শেখার জন্য চেষ্টা করছি। ব্লগ কমেন্টেড আমি শিখছি, অনেক কিছু শিখছি অবশ্য, কিন্তু ওটা আসলে ইফেক্টিভ হয়নি কিছু। তোর সাথে মিলে যাবে, তোর সাথে হুবহু মিলে। মেলসাম, ঠিক আছে, মেলসামের ইউজটা সবাই শিখবা, যে যার পার্সোনালি এটা নিয়ে ঘাটাঘাটি করে শিখবা। ফেসবুকে গার্লফ্রেন্ডের সাথে কথা না বলে এটা নিয়ে ঘাটাঘাটি করবে। ড্যাশবোর্ড, এখানে ইমেল কালেক্ট, ইমেল আপলোড করার কিছু ঝামেলা আছে, সেই ঝামেলাগুলো এই প্রথমে এইখানে যাইতে হয় লিস্ট। ম্যাক্সিমাম কি ভাইয়ের কি তারা ইয়ে দিয়ে দেবে নাকি সাইড ম্যাক্সিমাম দিয়ে দেবে দিয়ে দেবে না। ক্রিয়েট এ ক্যাম্পেইন, ইমেল সেন্টারটা একটা ক্যাম্পেইন, ক্রিয়েট এ ক্যাম্পেইন বাইরে রাখুন। রেগুলার ক্যাম্পেইন এভিডেন্স ক্লিকে ভাই এবং দিয়ে দেন দেখা যাচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার কাজ রানি। ভাই ইমেল মার্কেটে কতগুলো মেল সেন্ড করতে হয় পার ডে? লাখখানে 1 লাখ। কত সার্ভারে যাবে, আমি খালি পাতায় দিয়ে বসে থাকবো, আমার কাজ হলো মেল যাচ্ছে। ইমেল মার্কেটিং এর কাজে আসলে খরচ আছে, খরচ করলে আবার মার্কেটিং ভালোভাবে করা যাবে। টাকা দিলে খরচ করতে হবে। টাকা তো সে তোমার পরে দেবে, তোমার তো আগে খরচ করে নিতে হবে, এই জন্য প্রফেশনাল হইতে হবে। একবার খরচ করে কি পরের মধ্যে এই যে মামুনের সবাই মনে হয় কম বেশি চেনো, মামুনের কাজ কি জানো, খরচ ইনভেস্ট করে, ইনকাম যা করে দেখা গেল পুরো সপ্তাহের ইনকাম ধরে এর পিছিয়ে খরচ করে দিচ্ছে একটা জিনিস শেখার জন্য। আমরা যে কাজটা করি না, এই জন্য ওর থেকে আমরা অনেক পিছিয়ে থাকি, খরচ করে দেয়, হোক বা না হোক চেষ্টা করে। ইমেল মার্কেটিংয়ে এখন একটা বস লেভেলে চলে গেছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং অনেক কিছু জানে, তবে মেলসামটার জন্য আমার সেদিন বলছিল, আমি বলছি আমি দেখাবো না, ও মেলসাম ইউজ করে, আগে করছে, আমি হয়তো দেখছি। আমি যখন বলছি ভাই আমার একটা মেলসাম দেখান, আমার মেলসাম দরকার, আমি পারি না। পরে আমি একটা অ্যাক্টিভিটি শিখছি, শেখার পরে ওপর ভাই আমি তো পারি না, তুমি এবার আমাকে দেখো, আমি ক্যাপটা ইউজ করতে দেখছিলাম, তুমি তোমার বলেন নাই, আমি আসলে ট্রাই করছিলাম, পারি না, সেটা তার ব্যাপার। পরে আমি অবশ্য পারি, এটা মেলসামের ইউজটা মোটামুটি শিখছিলাম, আমি পারি। 2000 ইমেল আমি ফ্রি সেন্ড করতে পারি। আমার এই ক্লায়েন্ট কাজ দেওয়ার পরে আমি যে সেটা জানি না, তবে কাজটাও খুব জরুরি ছিল, তাই সেই সময় শেখার জন্য নিজে একটা অ্যাকাউন্ট খুলে শিখে টিকে বেড়া বছর পারি, এবার ক্লিয়ার সব। ইমেল আপলোড করা অনেকটা ঝামেলা ব্যাপার ছিল। এখানে একটা লিস্ট বানাইতে হয়, এই যে অনেকগুলো লিস্ট, আগে একটা লিস্ট তৈরি করে নিতে হয়। এই লিস্ট অনেকগুলো লিস্ট তৈরি করা আছে আমার বাইরে লিস্ট, মানে কোন লিস্টে আমি ইমেলগুলো ঢুকাইতে যাচ্ছি। আমার লাস্ট এখানে ইমেল ঢুকাইতে বলছিল, ইমেল ঢুকাইতে গেলে যাইতে হবে ইম্পোর্ট, গেলাম ইম্পোর্ট, কোন ধরনের ফাইল আমি ইম্পোর্ট করতে যাচ্ছি, এখানে অনেকগুলো অপশন দেবে। সিএসভি, মাইক্রোসফট এক্সেলের একটা ই আছে সিএসভি, ইম্পোর্ট ফ্রম সিএসভি আর টেক্সট ফাইল ফ্রম এক্সেল, এটা সহজ, সব থেকে এটা সহজ, ফ্রম এক্সেল। এইগুলো একটা অপশন আমার বলতে বলছে এইভাবে ইম্পোর্ট, এই যে এখানে যাই ইম্পোর্টে যাই, যে ইমেল লিস্ট আমার যেখানে আছে আমার পিসির ভিতরে যেখানে আছে এইখানে নিজের খোলা থাকে ইমেল, কেউ যদি ইমেল খুলে, ঠিক আছে নিজে, ঠিক আছে, তাহলে 100 ইমেল বা 200 ইমেল খুলছে, তোর ইমেলে তুই কি পাঠাবি, তোর ইমেলে তুই পাঠাবি যে আমি পাবো তোর ইমেল পাঠায় তুই কি করবি? এখানে তো ইমেল মার্কেটিং এই খোলা করে দিস না, মনে করো ইমেল মার্কেটিং করতে বলছি, আমি তোমার বললাম যে তুই 10 জনের ইমেল পাঠাবি। জি আমরা যেভাবে মোবাইল অ্যাক্টিভ, মোবাইলে আমরা যেরকম অ্যাক্টিভ, পাবলিক সেরকম ইমেল অ্যাক্টিভ বাইরের দেশে, ওরা দেখে যে মেইল কে কি পাঠাইলো, ঠিক আছে। এই
এই একটা ইমেলের লিস্ট আমার ওখানে ডেস্কটপে ছিল, ধরে দিয়ে দিলাম। ব্রাস এবার যখন আমি আপলোড দিতে যাচ্ছি তখন আমার হচ্ছে না, এটা আমি ট্রাই করছি আপলোড লিস্ট, আমার এটা কাজ করতে বলছি না, করতে পারি না। এরপরে তো আর আপনার কোনো কাজ নেই, অটোমেটিক্যালি বসে না, ওখানে আমার টেমপ্লেট সিলেক্ট করে দিতে হয়, কোন ধরনের টেমপ্লেট যাবে। ৭৬টা ইমেল আসছে, সিনট্যাক্স এরর, ইমেল যায় না। বাম্পার কি লেখছে, বাম্পার, দেয়ার আর নো ইমেল অ্যাডেড টু ইউর লিস্ট, কোনো ইমেলই অ্যাড হয় না আমার লিস্টে, কারণ এখানে কোনো একটা প্রবলেম আছে। আমি ক্লায়েন্টকে বসে জানাই যে আমি পারতেছি না, এটা আপনি করে নেন। তো এটা যাবে, এরকম ইমেলটা আপলোড হয়ে যাবে। কি প্রবলেম আছে সেটা আমি ফাইন্ড করতে পারি না। You can improve. নেক্সট মান্থ আমি আরও 100, ও আচ্ছা এই জন্য মনে হচ্ছে আরও 183টা আমার লিমিট আছে, অর্থাৎ পাঠানো হয়ে গেছে। বাইরে এটা কেনা অ্যাকাউন্ট, কেনা অ্যাকাউন্টেরও আবার একটা লিমিট আছে, আনলিমিটেড না, এটা নির্দিষ্ট সংখ্যা। তো এখানে 183টা লিমিট আছে, আমি বারবার দিচ্ছি 420টার জন্য মনে হচ্ছে। Next monthly ইমেলটা আপলোড করার পরে এই যে টেমপ্লেট, কোন ধরনের ইমেলের ডিসপ্লেটা হবে, যায় ইনবক্সের ভিতরে ইমেলটা কেমন যায় দেখতে হবে। এটা স্ট্রাকচার হবে, একটা স্ট্রাকচার। ইমেল মার্কেটিং দেখে আপাতত কারো লাভ নাই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে থাকেন সবাই। আর যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাছে কি কি কোর্স কি ফেসবুক মার্কেটিং আছে, ইউটিউব আছে। অ্যান্সারটা আমি দিই। সোশ্যাল মিডিয়ার সাইডের আসলে শেষ নাই, ঠিক আছে। এর ভিতর থেকে মোস্ট পপুলার যে সাইটগুলো আছে সেই সাইডে তুমি বেশি অডিয়েন্স খুঁজে পাবা, এটা তো বলবো স্বাভাবিক সেন্স। তো বেশি অডিয়েন্স যেখানে আমি খুঁজে পাবো আমি সেইখানেই মার্কেটিংটা করবো। এখন তোমার কাজ হলো বেশি অডিয়েন্স কোথায় আছে সেটা খুঁজে বের করা, এটা হলো সোশ্যাল মিডিয়া। কোন জায়গা আছে বেশি অডিয়েন্স? সব থেকে বেশি অডিয়েন্স আছে ফেসবুকে, দেন টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, গুগল প্লাস, ইনস্টাগ্রাম, যেগুলো আমাদের ইন্ট্রোডিউস হয়েছে আমরা। তো এরকম সাইট শুধু ইংল্যান্ডরা একটা সাইট ব্যবহার করে সোশ্যাল মিডিয়া নিয়ে। আমরা সাইটের নাম হয়তো কেউ কোনোদিন শুনি না, ভিকন্ট, আমরা হয়তো কেউ নামও শুনি না। মাই স্পেস, স্টাম্বল আপন, যেরকম ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট ব্যবহার ছবির জন্য বিখ্যাত, ছবি মার্কেটিং, প্রোডাক্টের ছবি টবি ইত্যাদি দিয়ে। সাউন্ড ক্লাউড, মাই স্পেস, এই টাইপের যে সাইটগুলো আছে এটা গানের জন্য, গান দিয়ে বিখ্যাত এই সাইটগুলো। সোশ্যাল মিডিয়া সাইট গানের জন্য, এগুলো তো এখানে গানের ইটা ভালো, গানের ভালো। রিডিট নামে একটা সাইট আছে, যে সাইটটার কাজ সচরাচর সামনে পড়বে। রিডিট দিয়ে মূলত ভোটের কাজটা করে, রিডিটের কাজটা ঠিক মতো জানি না, ইত্যাদি থেকে লাভ নেই। ভাই আগের ক্লাসে একটা প্রশ্ন ছিল, আপনি বলছিলেন রিডাইরেক্টিং লিংক, রিডাইরেক্ট করে, এটা কি? লিঙ্ক কিভাবে রিডাইরেক্ট করে? রিডাইরেক্টটা কি? রিডাইরেক্ট লিংক তো একটা থাকছে, আবার মেইন লিঙ্ক একটা থাকে, আমার একটা রিডাইরেক্ট লিঙ্ক থাকে। একটা ওয়েবসাইটে কিছু সে বিক্রি করে কিংবা তার সাইটে সাইন আপ করতে হয়, সাইন আপ করার জন্য সে আলাদা একটা পেজ তৈরি করে, সেটা হলো ল্যান্ডিং পেজ। ওই ল্যান্ডিং পেজে খুব সীমিত সংখ্যক ইনফরমেশন সে নেয়, খুব সীমিত, সেটা কিন্তু একটা সম্পূর্ণ আলাদা লিঙ্ক থাকে, সম্পূর্ণ একটা ডিফারেন্ট লিঙ্ক। যদি এটা হয়, এই লিঙ্কটা আমি যদি ওপেন করি, এই লিঙ্কটা ওপেন করার পরে জাস্ট আমার কাছে চাইলো আমার ইমেল আর আমার নামটা, আমি জাস্ট ওইটা দেওয়ার পর সাবমিট করলেই ওই লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে, মূল ওয়েবসাইটে অটো চলে রিডাইরেক্ট হয়ে অটো মূল ওয়েবসাইটে চলে যাবে। মূল ওয়েবসাইটে চলে যাওয়ার পর হয়তো ডিটেলস ফর্ম আমাকে দেবে, যে ডিটেলস পূরণ করেন কিংবা আপনি রেজিস্ট্রেশন করছেন, থ্যাঙ্কস সাকসেসফুল, এরকম দিয়ে ওই সাইটটা সম্পর্কে ডিটেলস। এটা হলো ল্যান্ডিং পেজ দিয়ে মূলত রিডাইরেকশন কাজটা, লিঙ্ক রিডাইরেক্ট। আর লিঙ্ক রিডাইরেক্টের আরেকটা দরকার আছে, সেটা হলো ফেসবুকে, সেটা কোনো একদিন দেখাবো। ঠিক আছে, এই হলো মেনশনের কাজটা, মোটামুটি মেনশন সবাই যে আর সোশ্যাল মিডিয়া সাইটে আজকে তো শেষ দিন, আমি ভিডিওটা অফ করে দিই, আমি একটু কিছু কথা বলি। সোশ্যাল মিডিয়ায় কাজ করতে যে জিনিসটা দরকার সেটা আমি একটু সেভ হয়েছে, সেভ তো হয়ে যাবে। মানে ভাই সারা বসে অ্যাপ্লাই করো,